হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের মাধ্যমিকের যে এবিটি যে টেস্ট পেপারটা আছে তোমাদের, তো সেই পেপারে তোমাদের হিস্ট্রির যে পেজ নম্বর 153 পেজ, তার যে শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ, এসিকিউ, ম্যাচিং, সত্য মিথ্যা, বিবৃতি, সবই কিন্তু আলোচনা করব। আর তোমাদের কিন্তু আগের যে পেজটা দেখোনি, তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যা যা আমি ভিডিও তোমায় করেছি আগে, যা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো দেখো তোমাদের প্রথমে দেখো তোমাদের 153 পেজে দেখো প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো তোমাদের 1.1-এর, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। নেক্সট, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। যদিও তোমাদের কিন্তু আগে যে পেজ তোমাদের আমি সলভ করেছিলাম সেখানে কিন্তু অ্যান্সারটা করে দিয়েছিলাম তোমাদের আমি, আবার তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট তোমাদের এসছে। নেক্সট দেখো তোমার পরে প্রশ্ন দেখো তোমাদের, বামাবদনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি তোমার রিপিটের প্রশ্নটা হয়েছে, আগের পেজ তোমাদের আসছিল উমেশ চন্দ্র দত্ত। তারপর দেখো, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে? 1823 খ্রিস্টাব্দে কিন্তু গঠিত হয়। নেক্সট, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন কে? কেশবচন্দ্র সেন। ক্ষয়ের আনসার হচ্ছে কেশবচন্দ্র সেন কিন্তু এই নববিধান ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন। আর যদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন তোমরা কিন্তু লিখবে কিন্তু রামমোহন রায়। ঠিক আছে। নেক্সট তোমাদের পরের প্রশ্ন হবে তোমাদের, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহ। ক্ষয়ের অ্যান্সার তোমাদের কিন্তু এটি তোমাদের পরীক্ষা তোমাদের আগের পেজে তোমার সলভ করা ছিল, আবার তোমার রিপিটের প্রশ্নটি। নেক্সট দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. বার্নলি। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, 1857 সালের মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধকে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে, অপশন হচ্ছে গ। নেক্সট, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কবে? এইটি তোমাদের রিপিট হলো প্রশ্নটির মধ্যে 1875 খ্রিস্টাব্দে। নেক্সট, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কি? 1.10-এর অ্যান্সার স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। তারপর ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তনকে করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমাদের কিন্তু এটিও তোমাদের কিন্তু আবারও রিপিট হলো এই প্রশ্নটি। নেক্সট তোমরা দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট, একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারি পাশি। কয়ের অ্যান্সার। ঠিক আছে। তারপর দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে বোম্বাইতে। মনে রাখবে 1934 সালে। ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ উদ্যোগে। তারপর দেখো, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে। নেক্সট, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছেন কে? উর্মিলা দেবী। তোমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু বাবার প্রশ্ন এই প্রশ্ন রিপিট হচ্ছে তোমাদের কিন্তু। ঠিক আছে। নেক্সট দেখো, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবারে। নেক্সট, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? আগের পেজে করে দেওয়া আছে অ্যান্সারটি সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট দেখো, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? এটি তোমাদের করে দেওয়া আছে খুশবন্ত সিং। এবার দেখো তোমাদের এসিকিউ দেখো, বিভাগ ক, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়ার কুমারখালীর মথুরানাথ প্রেস থেকে 1863 সালে। ঠিক আছে, কুষ্টিয়া লিখলেই হবে, অসুবিধা নেই। নেক্সট, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। উলগুলান বলতে কি বোঝো? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। যদিও তোমাদের কিন্তু এই অ্যান্সারটা তোমাদের করে দিয়েছিলাম তোমাদের আমি আগের যে তোমাদের পেজ নম্বর 28 মানে 48 ছিল তোমাদের পেজে, এটা করে দেওয়া তোমাদের, পারলে তোমাকে দেখে নিও। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের, ঠিক বা ভুল নির্ণয় করা তোমাদের। প্রথম প্রশ্ন তোমাদের, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিকঠাক আছে অ্যান্সারটা। নেক্সট দেখো তোমাদের, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। দেখো তোদের কিন্তু উত্তর হচ্ছে মধুসূদন গুপ্ত। এটা কিন্তু অনেক কনফিউশন হয়ে যাবে, অনেকে কিন্তু এটা কিন্তু ঠিক লিখে আসবে, কিন্তু না, তোমাদের কিন্তু এটা হচ্ছে ফলস হবে এটা তোমাদের, অর্থাৎ এটা মিথ্যা। ঠিক আছে, কারণ উত্তর হবে মধুসূদন গুপ্ত। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটা তোমাদের কিন্তু ফলস হবে বা মিথ্যা হবে তোমাদের। নেক্সট, গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছেন। দেখো এটা হবে তোমাদের মিথ্যা, কারণ দেখো দলিত আন্দোলন তোমাদেরকে নেতা ছিলেন কে? না, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। তো যৌথভাবে কিন্তু করেনি, কারণ তাদের মধ্যে বিতর্ক হয়েছিল এই দলিতদের একটা আন্দোলন নিয়ে কিন্তু, তাই উত্তর হবে ফলস। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের, ম্যাচিং দেখো তোমাদের, ক স্তম্ভ খ স্তম্ভ দেখো, অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, সিভি রমন কলকাতা। নেক্সট, নবগোপাল মিত্র হিন্দু মেলা, রশিদ আলী হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। ঠিক আছে। এবার দেখো তোমাদের বিবৃতি দেখো, তোমাদের বিবৃতি দেখো 2.5-এর 1 দেখো, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। উত্তর হবে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে। তারপর দেখো তোমাদের 2.52 দেখো তোমাদের ব্যাখ্যা, ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার
অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, কারণ ব্যাখ্যা 3 হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ তারা কিন্তু ব্যবহার করতে চেয়েছিল এই জন্য। নেক্সট দেখো তোমাদের 2.53 দেখো তোমাদের বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা কী ছিল? তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। ঠিক আছে, এই 3 নম্বর ঠিক হবে। নেক্সট দেখো, পরের দেখো 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এটা হবে ব্যাখ্যা 1, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তো এই ছিল তোমাদের যে পেজ 153 যে পেজ ছিল এবারে টেস্ট পেপারে, আমি তোমাদের সলভ করে দিলাম। সো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।